ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো গতকাল শনিবার আমরা জানি সেকেন্ড এসএলএসটির যে ভেরিফিকেশন লিস্ট সেটা বার হয়েছে এবং সেখানে আশ্চর্যজনক আমরা কিছু দেখতে পেয়েছি। তো কি দেখতে পেয়েছি সেটা হচ্ছে, যারা চাকরিহারা প্রার্থী তারা এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর তাদেরকে দেওয়া হয়েছে এবং যারা ফ্রেশার সেইখানে তাদের কোনো নম্বর নেই। তো এই ক্ষেত্রে চাকরিহারাদের 80-তে এবং যারা ফ্রেশার তাদের 70-এ কাট অফ তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্টে আমরা দেখতে পেয়েছি যে ফ্রেশাররা যত নম্বরে পরীক্ষা দিয়েছিল তারা সেই নম্বর পেয়েছে, অথচ তারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো এখানে যে চাকরি প্রার্থীর চাকরিহারাদের যে 10 নম্বর সেইখানে ফ্রেশারদের কোনো নম্বর নেই এবং চাকরিহারাদের যে 10 নম্বর দেওয়া হয়েছে সেটাও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জনেরই 10-এ 10। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে কাট অফ সেটা অনেকটাই বেশি চলে এসছে। ভাবা হয়েছিল যে হয়তো যারা চাকরিহারা প্রার্থী তাদের 10 নম্বর যোগ হয়েও তারা হয়তো ফ্রেশারদের সঙ্গে সামঞ্জস্যভাবে যে কাট অফ সেইটা আসবে, কিন্তু এই ক্ষেত্রে চাকরি যারা হারিয়েছিল চাকরিহারা প্রার্থী তাদের যে 10 নম্বর যোগ হয় তাদের কাট অফ এবং তাদের নম্বর, সেই নম্বর যোগ হয়ে যে কাট অফ তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে যে 75, 77, 76 এরকম কাট অফ এসছে। তো সেই ক্ষেত্রে যেখানে চাকরিহারা প্রার্থীরা 10 নম্বর পেয়েছে এবং নতুনরা কোনো নম্বরই পায়নি সেইখানে এক্সপিরিয়েন্সে, সেই ক্ষেত্রে চাকরি যারা পেয়েছিল এবং চাকরি চলে গেছে তাদেরই বেশিরভাগ সংখ্যক মানে প্রায় 99% সবাই এই ভেরিফিকেশন লিস্টে তাদের নাম এসেছে এবং তারা ভেরিফিকেশনের ডাক পেয়েছে। এবং এই ক্ষেত্রে অনেক সাবজেক্টে ফ্রেশাররা কোনো চান্সই পায়নি, কারো নাম নেই। এবং কিছু কিছু সাবজেক্ট যেরকম পলিটিক্যাল সায়েন্স, তারপর অ্যাকাউন্টেন্স, এইগুলোতে ফ্রেশারদের কিছুটা হলেও চান্স আছে, ফ্রেশারদের কিছুটা হলেও নাম আছে। তো সেই ক্ষেত্রে ফ্রেশাররা একেবারেই মানে লিস্ট থেকে নাম নেই, লিস্টে কোনো তাদের অস্তিত্ব নেই এবং যত নাম আছে সব চাকরিহারা প্রার্থীদের ম্যাক্সিমাম। এবং সিট সংখ্যা যেটা বাড়ানোর কথা ছিল সেইখানে কমে গেছে, 69 সিট ভ্যাকেন্সি কমে গেছে। এবং এরপরে দেখা যাক কি হয়। 28 তারিখ কোর্টে শুনানি আছে এবং ফ্রেশাররা নিশ্চয়ই তারা তাদের নিজের বিকল্প পদ্ধতি অবশ্যই বেছে নেবে এবং যদি তারা কোনো আন্দোলন করে তাহলে সেটা তাদের অধিকার, তারা করতেই পারে। তো দেখা যাক, আমরাও দেখব যে শেষমেশ এই যে পদ্ধতি সেকেন্ড এসএলএসটির যে শেষ পরিণতি কি হয়। তো এটা দেখে খুব খারাপ লাগছে। কালকের যে লিস্ট সেখানে ফ্রেশারদের কোনো অস্তিত্ব নেই, ম্যাক্সিমাম সাবজেক্ট যেখানে ফ্রেশারদের কারো নাম নেই। তো সেই ক্ষেত্রে সত্যি খুব খারাপ লাগে। ফ্রেশাররা যথেষ্ট খেটেছে এবং যথেষ্ট পরিমাণে নিজের পরিশ্রম এই পরীক্ষার প্রতি দিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের কোনো অস্তিত্ব নেই, এটা সত্যি খুব খারাপ লাগার বিষয়।